নমস্কার, স্ট্রিট ভিলেজ ফুডে স্বাগতম। আজকে আমি রান্না করব নারকেল বাটা দিয়ে দেশি মুরগি। তো আমি একটা দেশি মুরগি নিয়েছি, একটা নারকেল নিয়েছি। তো চলুন বন্ধুরা, আমি মুরগিটা কেটে পরিষ্কার করে নেব এবং নারকেলটা পরিষ্কার করে নেব। বন্ধুরা, আমি মুরগিটাকে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি মুরগিটা পিস করে নেব। মুরগিটা পিস করা হয়ে গেছে, তো এখন আমি ধুয়ে নিচ্ছি। নারকেলটাকে ফাটিয়ে নিব। আমি নারকেলগুলো পরিষ্কার করে নিয়েছি, একেবারে পরিষ্কার করে নিয়েছি, পিছনের কালোটা তুলে ফেলেছি। তো এখন আমি ছোট ছোট পিস করে নিব, নেওয়ার পরে শিলপাটায় বেটে নিব। এখন আমি নারকেলগুলো বেটে নিব। আজকে আমি নারকেল বাটা দিয়ে মুরগি রান্না করব, তার জন্য নিয়েছি দেশি মুরগি, নারকেল বাটা, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো। আমি ফোড়নের জন্য নিয়েছি গরম মশলা, জিরে ও তেজপাতা, পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ, লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, তেল। এখন আমি দিয়ে দিচ্ছি তেজপাতা, গরম মশলা ও জিরে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার করে ভেজে নিয়েছি।
এখন আমি দিয়ে দিব মুরগির মাংস। লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো ভালোভাবে নেড়ে নিব। আদা বাটা, রসুন বাটা, এখন আমি মাংসটা সেদ্ধ হওয়ার জন্য জল দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, ঢেকে দিব। আমি মাংসগুলো আরেকটু কষে নিব। কষে নেওয়ার পর নারকেল বাটা দিয়ে দিব। মশলা সমেত মাংসগুলো আমি ভালোভাবে কষে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি দিয়ে দিচ্ছি নারকেল বাটা। নারকেল বাটা সহ একবার কষে নিলাম আরও আমি। তো এখন আমি দিয়ে দিচ্ছি জল। এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে নেব। রান্না করা হয়ে গেছে নারকেল বাটা দিয়ে দেশি মুরগি। তো এখন আমি নামিয়ে নিচ্ছি। খেতে অসাধারণ হয়েছে নারকেল বাটা দিয়ে দেশি মুরগি। তো এটা হচ্ছে একটা ঐতিহ্যবাহী রেসিপি।
খুব সুন্দর একটা রেসিপি, দেখতেও খুব ভালো হয়েছে। নারকেল বাটাটা দেওয়ার কারণে গ্রেভিটা খুবই ভালো হয়েছে, একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হয়েছে, খেতে খুবই ভালো লাগছে গরম ভাতের সাথে। আপনারা এটা রুটি বা পরোটার সাথেও খেতে পারেন। তো আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। আর সব সময় নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।